Hello friends, welcome to our YouTube channel. Welcome to another পুজো সিরিজ ব্লগ। আজকের আমাদের চ্যানেলের নিবেদন দুর্গাপূজার অষ্টমীতে অঞ্জলি কেন হয়। বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন। দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি নিয়ম কানুন ও রীতিনীতি। সন্ধি পূজায় দেবীকে উৎসর্গ করা হয় 108টি পদ্মফুল। দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পূজা হয়। এই দিনে ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে দুর্গাপূজার উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর 5 দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসাবে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন। দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি নিয়মকানুন, অনেকগুলি রীতিনীতি, যার মধ্যে অনেক নিয়ম অনেকেরই অজানা। আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পূজা হয়। বলা হয় অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণেই আসলে সন্ধি পূজা। এই বিশেষ তিথিকে শুভ বলে মানা হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি বিশেষ নিয়ম। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা হয় 108টি লাল পদ্ম। সেই একই সময়ে জ্বালানো হয় 108টি প্রদীপ। পুরাণের নানান কাহিনী অনুসারে পুরাণ মতে দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলক্ষণে দেবী চামুণ্ডা রূপে। চণ্ড ও মুণ্ড নামক এই দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণেই বধ করেছিলেন দেবী। অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে যে রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই রামচন্দ্র অকাল বোধন করেন। সেখানেও সন্ধি পূজার বিশেষ তিথিতে দেবীকে 108টি পদ্ম নিবেদন করা হয়। সেই সময় হনুমানকে দেবী দহ থেকে 108টি পদ্মফুল তুলে আনতে বলা হয়, কিন্তু সেখানে পাওয়া যায় 107টি পদ্ম। তখন রাম নিজে তার পদ্ম সমান নেত্র দান করার ইচ্ছা প্রকাশ করেন এবং দেবী আবির্ভূত হয়ে বরদান করেন যে তিনি রাবণের থেকে নিজেও সুরক্ষা সরিয়ে নেবেন। ষষ্ঠীর দিন রামচন্দ্র পূজা শুরু করেন। অষ্টমী এবং নবমী তিথির মাঝে রামের অস্ত্র প্রবেশ করে এবং দশমীর দিন রাবণের বিনাশ হয়। পুরাণে আরও লিখিত আছে অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমী তিথির প্রথম 24 মিনিট অর্থাৎ মোট 48 মিনিট হল সন্ধি পুজোর সন্ধিক্ষণ। অনেকে আবার সন্ধি পুজোর মাহেন্দ্রক্ষণে বলিদান দেন। কেউ সিঁদুর সিক্ত এক মুঠো মাস কলাই বলি দেন। মনে করা হয় সব অশুভ শক্তির দমন করেন দেবী দুর্গা। তাই খারাপ সময় ও দুষ্টের বিনাশ করতে কাণ্ডারী হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয়। বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন। পুজোর রীতিনীতির মধ্যে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি অন্যতম গুরুত্বপূর্ণ। দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। 9 বছরের কম বয়সী মেয়েরা এদিন দেবী দুর্গা রূপে পূজিত হন। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে দুর্গাপুজোর উৎসব পালিত হয়। যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর 5 দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসাবে পরিচিত। পুজোর সমস্ত রীতিনীতির মধ্যে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি অন্যতম গুরুত্বপূর্ণ। অষ্টমী বা নবমী তিথিতে বহু জায়গায় সাড়ম্বরে কুমারী পুজো হয়ে থাকে। 1901 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে প্রথম কুমারী পূজা শুরু করেন। সেই থেকেই প্রতি বছর বেলুড় মঠে মহা ধুমধাম করে এই পূজার প্রথা চলে আসছে, যেখানে একজন বালিকাকে দেবী দুর্গারূপে আরাধনা বা পূজা করা হয়। যেসব বালিকারা বয়ঃসন্ধিতে পৌঁছায়নি, এদিন সকালে তাদের দেবী রূপে পূজা করা হয়। 16টি উপকরণ দিয়ে পূজার সূত্রপাত হয়। শুরুতেই গঙ্গাজল ছিটিয়ে কুমারী মাকে শুদ্ধ করে তার চরণ যুগল ধুয়ে তাকে বিশেষ অর্ঘ্য প্রদান করা হয়। অর্ঘ্যের শঙ্খপত্রকে সাজানো হয় গঙ্গাজল, বেলপাতা, আতপ চাল, চন্দন, পুষ্প ও দুর্বাঘাস দিয়ে। দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই 5 উপকরণ দেওয়া হয় কুমারী পূজাতে। নবরাত্রির অষ্টম দিন বা অষ্টমী হল দুর্গাপূজার পবিত্রতম দিন। আশ্বিন মাসের শুক্লাষ্টমী তিথির সঙ্গে জড়িয়ে থাকা দিনটিকে আমরা দুর্গাষ্টমী বা মহাষ্টমী বলে থাকি।
আশ্বিন মাসের এই অষ্টমী তিথি হল অশুভ শক্তি বিনাশ করার জন্য শুভ শক্তির আবির্ভাব তিথি। তাই দুর্গাপূজায় অষ্টমী দিনটির গুরুত্ব অসীম। সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রগ্রন্থে তাই এই দিনটির মাহাত্ম্য সুবিস্তারে বর্ণনা করা হয়েছে। মনে প্রশ্ন জাগে, কেন অষ্টমী দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন? তাই একে একে জেনে নেব মহাষ্টমীর সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকা ঘটনাবলী। অষ্টমীতে হয়ে থাকে অস্ত্র পূজা। এই দিনে দেবী দুর্গার অস্ত্রসমূহকে দেবজ্ঞানে পূজা করা হয়, কারণ দেবতারা নানা অস্ত্র প্রদানের মাধ্যমে দেবীকে রণসাজে সাজিয়ে তুলেছিলেন এই মহাষ্টমী তিথিতেই। তাই এই দিনটিকে বীরাষ্টমী বলে মনে করেন অনেকেই। আবার ভারতের বিভিন্ন অঞ্চলে এই দিনকে বলা হয় অস্ত্র পূজার দিন। অষ্টমীতে বিশেষ পূজা পান দেবী মহাগৌরীও। নবরাত্রির অষ্টম দিনে বা অষ্টমীতে পূজা করা হয় দেবী মহাগৌরীকে। পুরাণ থেকে জানা যায়, হিমালয় দহিতা পার্বতী ছিলেন গৌরবর্ণা, কিন্তু শিবকে পতি হিসাবে পাওয়ার জন্য প্রখর রৌদ্রে তপস্যা করায় তিনি কৃষ্ণবর্ণা হয়ে গিয়েছিলেন। দেবাদিদেব মহাদেব তখন পার্বতীকে গঙ্গাজলে স্নান করিয়ে দেওয়ার ফলে ফের গৌরবর্ণ ফিরে পেয়েছিলেন পার্বতী। তাই দেবী পার্বতীর এই রূপের নাম মহাগৌরী। শ্বেত বস্ত্রে সুশোভিতা দেবী মহাগৌরীর বাহন হল সাদা ষাঁড়। চতুর্ভুজা দেবীর এক হাতে থাকে বরাভয় মুদ্রায়, বাকি 3 হাতে দেবী ধারণ করেন পদ্ম, ত্রিশূল ও ডমরু। নবরাত্রির অষ্টম রাতে দেবী মহাগৌরীর পূজা করলে সব পাপের স্খলন ঘটে। অষ্টমীতে অষ্টম মাতৃকারও আবির্ভাব হয়ে থাকে। দুর্গাডামর ও যোগিনী তন্ত্রে বলা বর্ণিত রয়েছে যে 64টি যোগিনীর কথা। এই যোগিনীরা মহাশক্তিরূপিণী মহাদেবীর অংশ। এই 64 যোগিনী বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনায় মহাশক্তিকে সাহায্য করেন। এই 64 যোগিনীর 8 জন করে একই দেহে সম্মিলিত হয়ে মহাষ্টমীর দিন আবির্ভূত হয়েছিলেন 8 জন ভয়ঙ্কর দেবী। অশুভ শক্তির বিনাশে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দানব দলনী অষ্টমাতৃকা বা অষ্টশক্তি। এরা হলেন ব্রহ্মাণী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বরাহী, নরসিংহী, ইন্দ্রাণী ও চামুণ্ডা। অশুভ শক্তিকে বিনাশ করার পর যারা বিলীন হয়ে গিয়েছিলেন দেবী দুর্গার অঙ্গে, তাই মহাষ্টমীর দিন পুজো করা হয় অসুর বিনাশিনী অষ্টমাতৃকাকেও। অষ্টমীর ভোরটা যেন একেবারে অন্যরকম ভোর। খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার বা নতুন জামা কাপড় পরে নির্দিষ্ট সময়ে মণ্ডপে উপস্থিত হন সকলেই। অষ্টমী পুজোর শেষে শুরু হয় অঞ্জলি। বেশিরভাগ বাঙালি এই শুভক্ষণটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। পুজোর 3 দিনই পুষ্পাঞ্জলি দেওয়া গেলেও দিনটির মাহাত্ম্যের কথা বিচার করে সবাই অষ্টমী তিথিতেই অঞ্জলি দিতে চান। এক সময় অপেক্ষার প্রহর সাঙ্গ হয়। পুরোহিত মশাই ভক্তদের মাথায় মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে দেন। ভক্তদের হাতে ফুল ও বেলপাতা তুলে দেওয়ার পর পুরোহিত যখন পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করতে থাকেন, তখন চরম নাস্তিক মানুষও ভাবাবেগে বিহ্বল হয়ে পড়েন। সনাতন ধর্ম বলে অষ্টমীতে অঞ্জলি দিলে সর্বকর্মে সিদ্ধি লাভ হয়, সর্বপ্রকার বাধাবিঘ্ন দূর হয়, সন্তান ও অর্থ লাভ হয়, দুঃখ শোক রোগ দূরীভূত হয়, দারিদ্র্য নাশ ও শত্রুক্ষয় হয়, ভক্তরা গ্রহশান্তি লাভ করেন, অন্তরের পাশবিক কামনা বাসনা দূরীভূত হয়। শাস্ত্রমতে প্রতি মাসের শুক্লাষ্টমী তিথিকে দুর্গাষ্টমী হিসাবে পালন করা হলেও নবরাত্রির দুর্গাষ্টমীতে বিশেষভাবে এই ব্রত পালন করার প্রথা আছে ভারতের বিভিন্ন স্থানে। দুর্গাষ্টমী ব্রত পালন করলে সর্বসংকট দূর হয়। ব্রতীরা খুব ভোরে উঠে স্নান সেরে নতুন পোশাক পরে ঠাকুরের আসন পরিষ্কার করে দেন। তারপর উপবাসরত অবস্থায় নৈবেদ্য সাজিয়ে এবং ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবী দুর্গার উপাসনা করেন। উপরোক্ত কারণের জন্যেই দুর্গাপূজায় অষ্টমীর গুরুত্ব অসীম। তাই অষ্টমীর দিনটির আনুষঙ্গিক আচারগুলি নিষ্ঠা ভরে পালন করেন বাঙালিরা। অনেক সাত্ত্বিক ভক্ত দিনটা নির্জলা উপবাসে কাটান। আবার বাংলার ঘরে ঘরে সেদিন নিরামিষ আহার বা ফলাহারের আয়োজন করা হয়। মধ্যাহ্নে গিয়ে ভাজা লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর মিষ্টি ছাড়া অষ্টমী যেন কল্পনাতেই আনতে পারেন না বাঙালিরা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিও যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে অবশ্যই করে শেয়ার করবেন। দুটো চ্যানেলের সাথে থাকবেন, দুটো চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো পর্ব, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথেই।